খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কল্যাণ কে খায় না মাথা দেয়, ভাট বকে, একটা কেস জেতে না, ঝরঝর করে বলে গেলেন মদন মিত্র। দুবাই যেতে চান বাকিবুর, জামিনের 3 মাস পরেই দ্বারস্থ আদালতে, বিদেশে যাওয়া ঠেকাতে মরিয়া ইডি। ও কেরিয়ারের শেষ প্রান্তে, কল্যাণের খোঁচার জবাব দিলেন তৃণাঙ্কুর। কলকাতার গোয়েন্দা পুলিশের দায়িত্ব থেকে সরানো হল মুরলীকে, আরজিকর এবং কসবা কাণ্ডের প্রভাব বদলিতে। পুলিশ যাকে গ্রেপ্তার করেছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি, বিস্ফোরক মদন মিত্র। জ্যোতিপ্রিয় হাসপাতাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন, বুধবার ভার্চুয়ালি হাজির করানো হলো আদালতে। বঙ্গে শীতের আমেজ, কুয়াশার চাদরে ঢাকবে কোন 5 জেলা, জানালো আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। শুধুমাত্র তৃণমূলের একজন বর্ষীয়ান নেতা নন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র আইনজীবীও বটে। নিয়োগ দুর্নীতি থেকে আরজিকর কাণ্ড, একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন তিনি। সেই কল্যাণের দক্ষতা নিয়েই এবার প্রশ্ন তুললেন তাঁরই দলের বিধায়ক। নেতাদের কাদা ছোড়াছুড়ি তৃণমূলের অন্দরে নতুন কিছু নয়, তাই বলে পেশাগত দক্ষতা নিয়ে কড়া মন্তব্য নজিরবিহীন। বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি মদন মিত্র বললেন ভাট বকে, জীবনে মামলা জিততে পারে না, সব কেস ঘেটে দেয়। একজন সাংসদ তথা সিনিয়র আইনজীবী সম্পর্কে এহেন মন্তব্য করতে এতটুকু বাঁধেনি মদন মিত্রের। সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ। সেই প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে মদন মিত্র বলেন, কে কল্যাণ, খায় না মাথা দেয়। মদনের দাবি, কল্যাণ যতবার কলকাতা হাইকোর্টে দাঁড়িয়েছে হেরে চুর হয়ে গিয়েছেন। তিনি বলেন, একবার তো এমন হয়েছিল কল্যাণ মামলা লড়ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বসেছিলেন, তাতেও হেরে গিয়েছিল। সিঙ্গুরের সময় মামলা লড়ার ক্ষেত্রে আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে কল্যাণকে কোনো ক্রেডিট দিতে রাজি নন মদন। প্রশ্ন উঠতেই তিনি বলেন, কোর্টে একটা ট্রেন্ড আছে, বিরোধীরা সিবিআই তদন্ত চাইলে দিয়ে দেয়, আমরা বিরোধী থাকাকালীন আমাদেরও দিত, যেন দল 5 গোলে এগিয়ে আছে, ও গিয়ে পেনাল্টি মেরে বলছে গোল দিলাম। মদনের বক্তব্য, ডাক্তারদের কেসটাও লড়তে গিয়ে প্রায় ডুবিয়ে দিয়েছিলেন কল্যাণ, অন্য উকিল ধরে কোনো রকমে যেতেন চিকিৎসকেরা, তারপর জেতা মামলার রেফারেন্স নিয়ে ময়দানে নেমেছেন কল্যাণ। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। দুবাই যেতে চান রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমান, তা নিয়ে বুধবার কলকাতার ব্যাংশাল আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি। তার বক্তব্য, ব্যবসায়িক প্রয়োজনেই বিদেশ যাত্রা, এছাড়া তার সন্তানেরাও বিদেশে থাকে, তাদের সঙ্গেও দেখা করতে চান। পাশাপাশি সেখানকার কিছু নথিপত্র পুনর্নবীকরণের প্রয়োজন রয়েছে বলে দাবি করেন বাকিবুর। তবে তাঁর বিদেশ যাত্রার আবেদনে আপত্তি জানিয়েছে ইডি। নিজেদের আপত্তির কথা আদালতে লিখিতভাবে জানিয়েছে, তবে কি কারণে আপত্তি সেটা এখনো ইডির তরফে প্রকাশ্যে জানানো হয়নি। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় খোঁচার এবার পাল্টা দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অস্তমিত সূর্য, তার কেরিয়ার একেবারেই শেষের পথে। কল্যাণ তৃণাঙ্কুরের সৌজন্যে আবারও প্রকাশ হয়ে তৃণমূলের অন্তর্কলহ। এক সাক্ষাৎকারে তৃণাঙ্কুর বলেন, ও এত বছর ধরে রাজনীতি করছে, বলতে গেলে রাজনীতির একেবারে শেষ প্রান্তে, আমি আমার রাজনৈতিক জীবনের সূত্রপাতে রয়েছি, এত তফাতে পাল্টা কিছু বলা সমীচীন হয় না। তিনি আরো বলেন, সবাই আমার পারফরমেন্স নজর দিয়েছেন, কখনো ভালো পেরেছি কখনো পারিনি, কিন্তু চেষ্টা কখনো কসুর করিনি নিজের দিক থেকে। আরো বলেন, আমার নেতৃত্ব আমাকে শিখিয়েছেন রাজনীতিটা বারবার মিডিয়ার সামনে রেখে করলে ব্যক্তিগত ফ্রেম বাড়ে, দলের কাজে আসে না, দলকে বিপদে ফেলে। আমরা ওর বলাটা মানায় না, দল দেখবে আমি কি করেছি আর কি করিনি। সম্প্রতি ডোমজুর উৎসব মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মেডিকেলে সাসপেন্ডেড ছাত্রদের পাশে না দাঁড়ানোয় তৃণাঙ্কুরকে এক হাত নেন কল্যাণ। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে তৃণাঙ্কুরকে সরানোরও দাবি তোলেন তিনি। কল্যাণের অভিযোগ, তৃণমূল করায় বাম অতি বামের থ্রেড কালচারের মুখে ডাক্তারি পড়ুয়াদের একাংশ। এই পরিস্থিতিতে তৃণাঙ্কুর তাদের পাশে দাঁড়াননি, 24 ঘন্টা নীরব ছিলেন তিনি। তারপরে বলেন, দল নিশ্চিতভাবে হিসেব রাখছে, বিচার করবে। এদিন আরও একবার সে কথাই বললেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কল্যাণ তৃণাঙ্কুরের কলহ আদতে আদি বনাম নব্যের লড়াই। কল্যাণ তার রাজনৈতিক কেরিয়ারের একেবারে শেষ লগ্নে, তাই মন্তব্য করলেন তৃণাঙ্কুর। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি, আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন।
আরজিকর থেকে বিতর্কের সূত্রপাত, প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। 3 মাসের মধ্যেই কসবা কাণ্ড, কলকাতার বুকে শাসক দলের কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা, আবারও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এই আবহে বুধবার কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরানো হলো মুরলীধরকে। কলকাতায় অতিরিক্ত পুলিশ কমিশনার পদে ছিলেন তিনি, একই সঙ্গে গোয়েন্দা প্রধানের দায়িত্ব ছিল তার কাঁধে। বুধবার বিবৃতি জারি করে সেই মুরলীধরকে বদলি করা হয়েছে ব্যারাকপুরের পুলিশ একাডেমিতে। ব্যারাকপুর পুলিশ একাডেমির ডিরেক্টর প্রণব কুমারকে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশে মুরলীধরের জায়গায়। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলার তদন্তভার প্রথমে কলকাতা পুলিশের হাতেই ছিল। পুলিশি তদন্তের শুরু থেকে ঘটনা পরম্পরা ও তদন্তের খুঁটিনাটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আরজিকরের অকুস্থলে তিনি গিয়েছিলেন একাধিকবার, পরিবারের সঙ্গে কথাও বলেছিলেন। এমনকি ওই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পর তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিক বৈঠকেও তাকে কথা বলতে দেখা গিয়েছিল একাধিকবার। ধর্ষক এবং খুনি যে একজনই, এ দাবিও কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের মধ্যে তার গলাতেই প্রথম শোনা গিয়েছিল। মুরলীধরের ওই দাবির পর থেকেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোড়ন পড়ে যায়। ওই ঘটনায় দোষী একজনই, এই তত্ত্ব মানতে রাজি ছিলেন না অনেকেই। ওই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব ছিল না বলে দাবি করেছিলেন তারা। পরবর্তী সময় আরজিকর কাণ্ডের তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে আরজিকরের ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত হিসেবে একজনেরই নাম উঠে আসে সিবিআই তদন্তেও, যাকে আগে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। এতে মুরলীধরের দাবি আরও মান্যতা পায়। তবে আন্দোলনকারীরা তৎকালীন পুলিশ কমিশনার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকের অপসারণ চাইলেও কখনো মুরলীধরের অপসারণের দাবি তোলেননি। শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। পুলিশ চাইলে দুষ্কৃতীদের ঠান্ডা করে দিতে পারে, কিন্তু শাসক দল তাদের কাজ করতে দেয় না। এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে বিরোধীরা। এবার কার্যত বিরোধীদের সেই সুরেই কথা বললেন তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র। বর্ষিয়ান নেতা বিধায়ক মদন মিত্রর দাবি, পুলিশের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, আর তাই পুলিশ সর্বশক্তি দিয়ে কাজ করতে পারে না। এই পরিস্থিতির জন্য দলের একাংশের দিকেই কার্যত আঙ্গুল তুলেছেন মদন মিত্র, করেছেন বিস্ফোরক সব অভিযোগ। সম্প্রতি পুলিশের তীব্র সমালোচনা করেন সৌগত রায়। ফিরহাদ হাকিমের গলাতেও পুলিশ সম্পর্কে বিরক্তি শোনা গিয়েছিল। কসবায় কাউন্সিলরের ওপর ভয়ঙ্কর হামলার পরে মুখ খোলেন ফিরহাদ সৌগতরা। ফিরহাদ তো গলা চড়িয়েই বলেন, এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। কিন্তু এবার সৌগতকে পাল্টা জবাব দিতে গিয়ে বিরোধীদেরও হার মানিয়ে দিয়েছেন মদন মিত্র। তবে পুলিশের কাজকর্ম নিয়ন্ত্রণের পিছনে দলেরই একাংশকে আক্রমণ করেছেন তিনি। কামারহাটির বিধায়কের দাবি, পুলিশ যাকে গ্রেপ্তার করেছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি, কেউ ছাড়াচ্ছে না, কেউ বাধা দিচ্ছে না, তো হচ্ছে কি করে? তাদেরকেই জজ কোর্টে পাঠাচ্ছে, একচেটিয়া বেল হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য অনেকটা পুলিশ কাজ করতে পারছে না। তিনি আরো বলেন, পুলিশ বেরোচ্ছে ফোর্স নিয়ে আন্দোলন রুখতে, হঠাৎ একদল গেল, আমাদের বাড়িতে একদল লোক এসে বাড়ি দখল করছে। পুলিশের সংখ্যাটা কাজের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে। একদিকে সৌগত রায় যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে তাকে জবাব দিতে গিয়ে বেনজির কটাক্ষ করলেন মদন। বলছেন, সৌগতদা আমার নেতা, বয়স্ক মানুষ, সৌগতদা দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম লেভেলে চলে গিয়েছে। সৌগতদা কি জানে যে সৌগতদার যে নিরাপত্তা রক্ষী, তার কাজ সৌগতদাকে নিরাপত্তা দেওয়া? তাকে দিয়ে কি কি কাজ করানো হয়, চুন পান, বাজার, খাওয়া, রান্না, তাহলে সেই সৌগত রায়কে নিরাপত্তা দেবে কখন? সব মিলিয়ে পুলিশের ভূমিকা নতুন বিতর্ক উস্কে দিলেন খোদ মদন মিত্র, যা বিরোধীদের সুরেরই অনুরণন। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাসপাতাল থেকে ছুটি পেয়ে গিয়েছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সি জেলে ফিরে গিয়েছেন তিনি। বুধবার জেল কর্তৃপক্ষ আদালতে সেই তথ্য জানিয়েছেন। জ্যোতিপ্রিয় আদালতের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। শ্বাসযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। রেশন মামলায় তাকে ইডি গ্রেপ্তার করেছিল। গত বৃহস্পতিবার ব্যাংশাল কোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানির সময় জেল কর্তৃপক্ষের তরফে আদালতে জানানো হয়, কয়েকদিন ধরে জ্যোতিপ্রিয় হাসপাতালে। এতে ইডি অসন্তোষ প্রকাশ করেছিল। জ্যোতিপ্রিয়ের শারীরিক অসুস্থতার কথা বা তার হাসপাতালে ভর্তি করার কথা কেন্দ্রীয় সংস্থাকে জানানো হয়নি বলে অভিযোগ। ইডির বক্তব্য ছিল, যেহেতু তারাই জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করেছিল, তাই সৌজন্যের খাতিরে হলেও প্রাক্তন মন্ত্রীর হাসপাতালে ভর্তি থাকার কথা তাদের জানানো উচিত ছিল। রাজ্য জুড়ে শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আগামী কয়েকদিন কুয়াশায় থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের 5 জেলা। তবে বুধে খুব বেশি হেরফের হলো না সর্বনিম্ন তাপমাত্রার। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিনেও কলকাতা সহ উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস। আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশায় থাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন কয়েকটি এলাকাও। খবর শেষ হলো। ধন্যবাদ।